জঙ্গলে কিছু এমন জানোয়ারও ছিল যে সুরিলি পাখিকে পছন্দ করত না। দুষ্টু বাঁদর সুরিলি পাখির সব থেকে বড় শত্রু ছিল। তখনই হঠাৎ করে একদিন দুষ্টু বাঁদর অসুস্থ হয়ে পড়ে। তো দুষ্টু বাঁদর সুরিলি পাখিকে বলে, শুনেছি নাকি তুমি সবাইকে সুস্থ করে দাও। হ্যাঁ, নিজের গান গেয়ে আমাকেও তাহলে একটু গান গেয়ে সুস্থ করে দাও। আমি তোমার রোগ এখনই ঠিক করে দিচ্ছি। যেই সুরিলি পাখি গান গাইতে থাকে অমনি দুষ্টু বাঁদর ওকে নিজের হাতে ধরে ফেলে। তুমি আমাকে নিজের হাতে কেন ধরে ফেললে? ছাড়ো আমাকে। আমি তোমায় মেরে তোমার সব শক্তি কেড়ে নেব, আর আমি শক্তিশালী হয়ে যাব, তারপর জঙ্গলে রাজত্ব করব। তখনই সুরিলি পাখি দেখে যে দুষ্টু বাঁদরের পেছনে একটা ভালুক আসছে ওকে মারার জন্য। তোমার পেছনে ভালুক আসছে তোমাকে মারার জন্য। তুমি পাশের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ো, না হলে তোমাকে ও মেরে ফেলবে। এইভাবে সুরিলি পাখি দুষ্টু বাঁদরের প্রাণ বাঁচায়। তুমি কত ভালো! আমি তোমাকে মারতে চাইছিলাম আর তুমি আমারই প্রাণ বাঁচালে। আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো, কিন্তু আমার জন্য তো সবাই সমান। আমি সবার সাহায্য করি, সবার রোগ ঠিক করে দিই, আর এটাই আমার প্রথম কর্তব্য। সুরিলি পাখি, এখন আমার মনে তোমার জন্য অনেক সম্মান বাড়লো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আর আমার চিকিৎসা করলে। তুমি কি আমার বন্ধু হবে? নিশ্চয়ই, আমি তোমার বন্ধু নিশ্চয়ই হব। এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তারপর সুরিলি পাখি আর দুষ্টু বাঁদর গভীর বন্ধু হয়ে যায়।